নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন আমরা আজকে শুনে নেব কৃত্তিবাসী রামায়ণ। আমরা আগের দিন লঙ্কাকাণ্ডেই দেখেছিলাম যে শ্রী রামচন্দ্র কুম্ভকর্ণকে বধ করেছেন। এই বধের কথা শুনে রাবণ প্রচণ্ড কান্নাকাটি করছিলেন। আর আজকে আবার অন্যান্য রাক্ষসরা এসেছে যুদ্ধ করতে, আর সেই যুদ্ধে আজকে শুনে নেব অতিকায়ের যুদ্ধ ও মৃত্যুর কথা। আসুন আমরা এই অমৃত কথা পান করি, অমৃত কথা শ্রবণ করি। আপনাদের কাছে অনুরোধ, একবার কষ্ট হলেও লিখুন জয় জয় শ্রীরাম। শুনুন। শ্রীরাম বদনে শুনি এতে কবচন, বিভীষণ তাহারে করেন নিবেদন। প্রভু বিশ্বশ্রবার পুত্র রাবণ নন্দন, অতিকায় নামধারী হয় এইজন। জনময় হার ধন্যা মালিনী উদরে, আপন পিতার তুল্য এ হয় সমরে। জ্ঞাতিজন সেবনেতে বড় অনুরক্ত, একবার শ্রুতিমাত্রে শাস্ত্রাভ্যাসে শক্ত। সামদান ভেদ দণ্ড এই চারি উপায়ে, অত্যন্ত নিপুণার মন্ত্রণা নিচয়ে। ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র কামশাস্ত্রে ধীর, অষ্টবিশ্বে গজস্কন্ধে রথে মহাস্থির। ধনুক ধারণে আর বাণ বিমোচনে, ইহার সমান নাই এই লঙ্কা ভুবনে। ইহার বাহুর বল করিয়া আশ্রয়, নিরবধি লঙ্কা পুরী আছয়ে নির্ভয়। ইহার প্রভাব প্রসংশয়ে সর্বজন, দেবতা দানব যক্ষ বিদ্যাধরীগণ। এই ঘর তপ করি অনেক বরস, বিধাতারে করিয়াছে আপনার বশ। তার স্থানে পাইয়াছে এই দিব্যযান, আর পাইয়াছে নানা অস্ত্র শস্ত্রবান। দিব্য এক অভেদ্য কবচ পাইয়াছে, সুরাসুরি নিকটে অবদ্ধ হইয়াছে। এই যিনি আছে বহু দেবতা দানবে, যক্ষ বিদ্যাধর নাগে কিন্নর আদি সবে। এই করেছিল বাণে বজ্রের স্তম্ভন, বরুণের পাশে করেছিল নিবারণ। এই লঙ্কা মাঝে সব বীরের প্রধান, দেবদৈত জয়ীসুর বীর বলবান। আদরেতে অতিকায় নাম রাখে বাপ, কুমারও ভাগেতে নাই এমন প্রতাপ। এই রণে যাবতীয় কপি ভল্ল গণে, সংহার করিবে সরজাল এই ক্ষণে। অতএব ইহারে করিতে সংহরণ, করিতে হইবে অতি শীঘ্র আয়োজন। এইরূপ বিভীষণ কন রঘুবরে, অতিকায় প্রবেশিল সমর ভিতরে। সম্মুখেতে বিভীষণ করি নিরীক্ষণ, প্রণাম করিয়া তারে কহিছে বচন। অতিকায় বলে খুঁড়া শোনহ উত্তর, রাত্রির দিন সেব তুমি দেব গদাধর। তোমারও সমান শ্রেষ্ঠ হবে কোন জন, তোমা প্রতি বড় প্রীত দেবে নারায়ণ। অতিকায় বলিছে খুঁড়া নিবেদিত মারে, মরে যেন করেন দয়া দেবে গদাধরে। এত কহি অতিকায় রাখি বিভীষণে, চালাইয়া দিল রথে রাম বিদ্যমানে। অতিকায় বলে শোনো জগত গোসাই, মম প্রতি কব কেন দয়া হয় নাই। অতিকায় বলে শোনো দেবনারায়ণ, স্থান দিও শ্রীচরণে এই নিবেদন। স্তব শুনি স্তব্ধ হয়ে কন গদাধর, পরম ধার্মিক তুমি লঙ্কার ভিতর। তুমি আর তোমার পিতৃব বিভীষণ, দুইজনে রাজ্য দিব মারিয়া রাবণ। অতিকায় বলে রাজ্য নাহি প্রয়োজন, যুদ্ধ করি কলে বর করিব পাতন। এখনো পদে করি এই নিবেদন, আমার সহিত যুদ্ধ দিবে কোন জন। বানরের সঙ্গে আমি না করিব রণ, পশুজাতি যুদ্ধের কি জানে কপিগণ। বানরের সম্ভাবনা বৃক্ষ আর পাথর, কটাক্ষে মারিতে পারি সকল বানর। সুগ্রীব রাজারে দেখি বকেরও সমান, লক্ষণ বালক রণে কি জানে সন্ধান। জোর হাতে বলে বীর শোনহ শ্রীরাম, তোমার সহিত আমি করিব সংগ্রাম। ধনুক পাতিয়া যান ঠাকুর লক্ষণ, হাসিয়া জিজ্ঞাসা করে রাবণ নন্দন। কত যুদ্ধ করিয়াছি বয়ক্রম কত, আমার সহিত যুদ্ধ না হয় উচিত। ইন্দ্র চন্দ্র কুবের আমারে করে ভয়, আমার সহিত যুদ্ধ উচিত না হয়।
কোপেতে লক্ষণ দিল ধনুকে টঙ্কার। দেখি অতিকায় বীরে লাগে চমৎকার। অতিকা বলে, শোনো ঠাকুর লক্ষণ, বয়সে ছাওয়াল তুমি কি বা জানো রণ। লক্ষণ বলেন, তুই জাতি নিশাচর, ভালো মন্দ না জানিস করিস উত্তর। কে কোথা দেখেছে হেন শুনেছে শ্রবণে, বয়স অধিক যার সেই রণে জিনে। আমার ছাওয়ালে বলে প্রবীণ আপনি, প্রাণে যদি হই যাইতে পার তবে বীর জানি। আজিকার যুদ্ধে যদি তোরে নাহি মারি, তবে তো লক্ষণ নাম বৃথা আমি ধরি। এত যদি দুইজনে বচনে হইল কক্ষা, দুইজনে বান মারে যার যত শিক্ষা। অতিকায় বলে, শোনো ঠাকুর লক্ষণ, তোমাতে আমাতে যুদ্ধ করিব দুইজন। সংগ্রামের দোষ গুণ কাহারও কেমন, রামচন্দ্র সাক্ষী আর খোঁড়া বিভীষণ। মধ্যস্থ হইয়া দহে করুণ বিচার, জয় পরাজয় রণে কি হয় কাহার। অতিকায় বচনে লক্ষণ দিল সায়, মহাযুদ্ধ বাজিল লক্ষণে অতিকায়। অগ্নিবাণ অতিকায় করে অবতার, লক্ষণ বরুণ বাণে করিল সংহার। 200 বাণ তবে অতিকায় এরে, অবিলম্বে লক্ষণ বাণেতে কাটি পড়ে। হস্তিবাণ এরে অতিকায় মহাবল, সিংহবাণে লক্ষণ করিল রসাতল। মারিল পর্বত বাণ অতিকায় রোষে, লক্ষণ বাণ বাণে উড়ান বাতাসে। অমর্ত্য সমর্থ বাণ বিকট দশন, ইন্দ্রজাল বিষ্ণুজাল ঘোর দর্শন। এই সব বাণ দোহে করে অবতার, 10 দিকে জলস্থলে বাণে অন্ধকার। দুইজনে বাণ মারে অতি পরিপাটি, অন্তরিক্ষে 2 বাণ করে কাটাকাটি। লক্ষণ মারেন বাণ দিয়া বাহুনারা, অতিকায় রথের কাটেন শত ঘোড়া। আর বাণ এরেন লক্ষণ মহাবীর, কাটিলেন তার পঞ্চসারথীর শির। যুদ্ধ করে অতিকায় হইয়া বিরথী, চক্ষুর নিমেষে রথ যুগায় সারথি। রথ পাইয়া অতিকায় লাভ দিয়া উড়ে, 3 কোটি বাণ লক্ষণের পতিয়েরে। সেই বাণ লক্ষণ সব কাটে অবহেলে, স্বর্গেতে দেবতা সব সাধু সাধু বলে। লক্ষণ এরেন বাণ নামেতে অক্ষয়, সানাতে ঠেকিয়া বাণ পাইল পরাজয়। সানাই ঠেকিয়া বাণ না করে প্রবেশ, লক্ষণের কানে বায়ু কহে উপদেশ। অক্ষয় কবচ আছে অঙ্গতে উহার, অঙ্গে প্রহারিতে বাণ শক্তি আছে কার। সহজেতে না মরিবে রাবণ কুমার, ব্রহ্ম অস্ত্র মারি ওরে করহ সংহার। উপদেশে কহিয়া পবন দেবে নরে, মন্ত্র পড়ি লক্ষণ বীর ব্রহ্ম অস্ত্র জোরে। লক্ষণ এরিলা বাণ পুরিয়া সন্ধান, বাণ দেখে অতিকায়ের উড়িল পরাণ। মারে জাঠি ঝাঁকড়া সে অস্ত্র কাটিবারে, অতিকায়ে তবু তাহা ফিরাইতে নারে। অজয় অক্ষয় বাণ কেবা ধরে টান, অতিকায় মাথা কাটি কইল 2 খান। অতিকায় পড়িল রাক্ষস ভাগে ডরে, ধাইয়া বানর গণ রাক্ষসের মারে। পলায় রাক্ষস গণ গনিয়া প্রমাদ, রামজয় শব্দে বানর ছাড়ে সিংহনাদ। সমুকুট মুন্ড পরে সহিত কুণ্ডলে, অতিকায় মুন্ড গড়াগড়ি ভূমিতলে। ভূমিতে পড়িয়া মুন্ড রাম রাম বলে, প্রেমানন্দে বিভীষণ ভাসে অশ্রু জলে। ধন্য ধন্য পুত্র তুমি নিশাচর কুলে, 3 কুল মুক্ত হবে তব পুণ্য ফলে। হেন ভক্ত না দেখি না শুনি কোন কালে, কাটা মুন্ড এই রূপে রাম রাম বলে। বানরেতে রাম জয় শব্দ করে মুখে, বজ্রাঘাত পরে যেন রাবণের বুকে। অতিকায় পরে যদি সংগ্রাম ভিতরে, দূত যায় সমাচার দিতে লঙ্কেশ্বরে। এবার অতিকায় আদি 4 পুত্রের মৃত্যু শ্রবণে রাবণের ক্রন্দন শুনে নেব। তবে ভগ্ন দূত গিয়া দশানন পাশে, নিবেদন করিতেছে গদ গদ ভাসে। মহারাজ 4 জন তনয় তোমার, রণে গিয়া ছিল 2 জন ভ্রাতার। তার মধ্যে 5 জনে বানরে বধিল, অতিকায় লক্ষণের বাণেতে মরিল। দূত মুখে এই বাণী করিয়া শ্রবণ, কিছুকাল স্তব্ধ হয়ে রহে দশানন। মুহূর্তে পরে পুনঃ পাইয়া চেতন, কি কহিলে বলিয়া করয়ে জিজ্ঞাসন। পুনর্বাণ দূত কইল সব নিবেদন, তাহা শুনি মূর্ছিত হইল দশানন। কিছুকাল পরে পুনঃ সম্বিত পাইয়া, সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ে হুঙ্কার করিয়া। হইয়াছে অতিকায় শোকেতে মগন,
নাহি পারে করিবারে ধৈর্য ধারণ। বিংশতি নয়নে ঘন অশ্রুধারা বয়, মুক্ত কণ্ঠে হয়ে রাজা ক্রন্দন করয়। কোথা গেল সহোদর ভাই মহাপাশ, কোথা গেল চারিপুত্র করিয়া উদাস। পিতৃ শ্রাদ্ধ করে পুত্র সর্বকালে শুনি, পুত্র শ্রাদ্ধ করে পিতা এ অদ্ভুত গণি। কি হইল হায় হায় দুঃখ নাহি সহা যায়, আর দোহে প্রাণ নাহি রহে। শোকানল বিপরীত হয়ে অতি প্রজ্বলিত, নিরবধি প্রাণ মন দহে। পুরী মরিতেছে কে কুম্ভকর্ণ ভ্রাতা শোকে, ক্ষণকাল স্থির নহে মন। তদুপরি আরবার এই বজ্র সম্প্রহার, কি করিয়া ধরিব জীবন। ওরে অতিকায় পুত্র সকল গুণের পাত্র, কোন স্থানে করিলি গমন। না দেখি তোমার মুখে বিদরে আমার বুক, ধৈর্য নাহি ধরে মোর মন। তোমা বিনা ঘর দ্বার সব হইল অন্ধকার, শূন্য দেখিয়ে তিন ভুবন। অন্ধ হইল সব নেত্র জ্বলিতেছে মোর গাত্র, হৃদয় হতেছে উচাটন। ওরে ওরে বাছা মোর না দেখিব আর তোর, সুধাংশু সমান সে বদন। আর তোরে নিজ করে না বসাবো ধরি করে, না শুনিব সে মিষ্ট বচন। কে কহিবে মোর আর হিত কথা শাস্ত্র সার, কে করবে বিপদ মোচন। কে করিবে শত্রু জয়, কে তুষিবে বন্ধু জয়, সম্মানিবে কে বা মান্যজন। ওরে বাপ দেবান্তক ত্রিশিরারে নারান্তক, ভ্রাতা মহাপাশ সহদর। তোরা সবে ছাড়ি মোরে গেলি কোন দেশান্তরে, না দেখিয়া প্রয়ে অন্তর। যদি গেলি তোরা সবে জীবনে কি কাজ তবে, মরিব ডুবিয়া রত্নাকরে। একমাত্র রহি গেল হৃদয়েতে খেদশেল, যিনিতে নারী নুরভুবরে। এবার শুনবো রাবণের নিকট ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে যাইবার অনুমতি গ্রহণ। এই রূপে ক্রন্দন করয়ে দশানন, কোনো মতে স্থির নাহি হয় এখন। রাজার ক্রন্দন শুনি কাঁদে সর্বজনা, কেহ না করিতে পারে কাহারে সান্তনা। তব ইন্দ্রজিৎ নিজ ক্রন্দন সম্বরী, কহিতেছে দশাননে অহংকার করি। আমি বিদ্যমানে কেন পাঠাও অন্য জনে, আজ্ঞা কর মেরে আসি শ্রীরাম লক্ষণে। অনুগ্রহ করি মোরে দেহ পদধূলি, রাম সৈন্য মারিবারে এই আমি চলি। অঙ্গদ সুগ্রীব আর বীর হনুমান, বড় বড় বানরের লইব পরাণ। নল নীল সুসেনে মারিব অবহেলে, জাম্ববানে ডুবাইব সাগরের জলে। সুগ্রীবের শ্বশুর সুসেন বেটা বুড়া, গদাঘাতে করিব তাহার মুন্ড গুঁড়া। কেশরী বানর বেটা ঘর পোড়ার বাপ, জমালয়ে পাঠাইব করে বিদ্যাপ। মারিব সরব আদি যত কপিগণ, বদিব লঙ্কার শত্রু খুঁড়া বিভীষণ। যত বেটা লঙ্কা আসি করেছে প্রবেশ, বাহুরিয়া একজন না যায় বেদেশ। মেঘনাদের কথা শুনি রাবণ হর্ষিত, কোলে করি মেঘনাদে কহিছে তরিত। লঙ্কা অধিপতি তুমি পুত্র মেঘনাথ, নর বানর মারিয়া ঘোচাও প্রমাদ। ভুঞ্জিতে লঙ্কার ভোগ আমি দশানন, বিপক্ষ নাশিতে পুত্র রয়েছ এখন। চারি পুত্র পরে রণে রাবণ চিন্তিত, জোর হাতে বাপের আগে কহে ইন্দ্রজিত। লঙ্কা অধিপতি তুমি ভুবনের রাজা, লঙ্কা আদি দেবতা তোমারে করে পূজা। কিসের সংগ্রাম নর বানরের সনে, এখনই বান্ধিয়া আনি শ্রীরাম লক্ষণে। এ থেকে কহিলা যদি রাবণ নন্দন, যুদ্ধ করিবারে আজ্ঞা দিল দশানন। রাজ আভরণ দিল দেবর বাঞ্ছিত, সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিত। বাপের দুলাল সেই পুত্র মেঘনাথ, সর্বাঙ্গ ভরিয়া পড়ে রাজার প্রসাদ। অঙ্গুলে অঙ্গুরি পরে বাহুতে কঙ্কন, সর্বাঙ্গে ভূষিত করে রাজাভরণ। বীর পরিধান পরে নেতেরও যে ফালি, 300 ফের দিয়া বাঁধিল কাকালি। সর্বাঙ্গে লেপন করে চন্দেনর সার, গলার উপরে তুলি দিল রত্নহার। স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা, ভুবন জিনিয়া ছটা কপালের ফোঁটা। সোনার দাপনি লয় নব অঙ্গে বহি, এমন সুন্দর রূপ ত্রিভুবনে নাহি। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শুনলাম ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ যুদ্ধ করতে গেল শ্রীরামচন্দ্রের সঙ্গে।
পরের দিন কি হবে আমরা শুনে নেব। আপনাদের যদি ভালো লাগে একটু, তাহলে আপনারা কমেন্টে একবার লিখুন জয় জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। নমস্কার।